Hello, my dear friends. I think you are all fine by the grace of Almighty Allah. আজ আমরা একটা স্ট্রাকচার শিখব যা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু এক্সপ্রেশন প্রকাশ করতে পারব। যেমন ধরুন, আজ আমার ঢাকা যাওয়ার কথা, আজ আমার বই কেনার কথা, আজ আমার বন্ধুর সাথে দেখা করবার কথা। এই যে কথা, এই কথাগুলো বলবার জন্য আমরা কিভাবে বলবো সেটা একটু শিখে নিতে পারি খুব সহজে। একদম খুব সোজা একটা উপায় আছে। আই অ্যাম সাপোজ টু গো টু ঢাকা টুডে। আজ আমার ঢাকা যাওয়ার কথা। আই অ্যাম সাপোজড টু গো টু ঢাকা টুডে। আজ আমার বই কিনবার কথা। আই অ্যাম সাপোজ টু বাই এ বুক টুডে। আজ আমার বন্ধুর আসবার কথা। মাই ফ্রেন্ড ইজ, মাই ফ্রেন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ সাপোজ টু কাম টুডে। আজ আমার সিনেমায় যাওয়ার কথা। আই অ্যাম সাপোজ টু গো টু সিনেমা। আজ আমার কি বলা যায় বলুন দেখি। আজ আমার ইংরেজি পড়ার কথা। আই অ্যাম সাপোজ টু রিড ইংলিশ টুডে। ঠিক এমনিভাবে আপনি বলতে পারেন, আমার ছোট ভাই এর বই কেনার কথা। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ সাপোজ টু বাই এ বুক টুডে। এভাবে আমরা সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমাদের কোনো কিছু করবার কথা এই বিষয়টি প্রকাশ করতে পারি। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম সাপোজ টু, অথবা ইজ সাপোজ টু, অথবা আর সাপোজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আপনারা চর্চা করুন, ইংরেজিতে কথা বলা পানির মতো সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ।